মুচমুচে বেগুনের চপ সন্ধ্যার চায়ের সাথে জমে যাবে। এখনো কিন্তু হালকা ঠান্ডা আছে। এই ঠান্ডার সময় বেগুনের চপগুলো খেতে না দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো একেবারে মুচমুচে বেগুনের চপ তৈরি করে নিলাম। এই চপগুলো কিভাবে তৈরি করলাম তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। তো কথা না বাড়িয়ে চলো মূল প্রসেসে যাওয়া যাক। তো দেখো, বেগুনির চপটা তৈরি করার জন্য আমি এরকম দুটো সাদা বেগুন নিয়েছি। তো বেগুনগুলো দুটো আগে আমি কেটে নেব। বেগুনগুলো কাটার আগে দেখো আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম হাফ বাটির মতো বেসন আর হাফ বাটি নিয়ে নেব আটা। প্যাকেট আটা নিয়ে নিচ্ছি দেখো। আর হাফ বাটি নেব আতপ চাউলের গুঁড়ো। তো এখানে এই যে আতপ চাউলের গুঁড়ো দিলে চপগুলো কিন্তু মুচমুচে হবে। আর স্বাদ মতো লবণ দিলাম, আর দিলাম হলুদের গুঁড়ো, আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করে সেইভাবে দিতে হবে। দিলাম জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। আর এর সাথে দিয়ে দিলাম আমি একটু আমচুর পাউডার। একটু টক টক লাগবে, খেতে দারুণ লাগবে। আর দিলাম একটু বেকিং সোডা, হাফ চামচেরও একটু কম দিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। এই বেগুনিগুলো এইভাবে তৈরি করলে কিন্তু মুচমুচে থাকবে অনেকক্ষণ। তো আমি এই যেভাবে তৈরি করছি ঠিক এইভাবে। তো মোট আমি গুঁড়ো ব্যবহার করলাম 1.5 বাটি মতো। তো আমি এই প্রথমে 1 বাটি এই যে জল দিয়ে আমি এইভাবে ভালো করে গুলে নেব। তো দেখো, আর এই ব্যাটারটা তৈরি করাটা না মেন। আর কি চপ ভালো হয় কিন্তু ব্যাটারটা তৈরি হলে। আর এইভাবে ভালো করে ফেটাতে হবে। জল দিয়ে শুধু গুলে নিলে কিন্তু হবে না। এরকম ভাবে ভালো করে ফেটিয়ে একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এই যে দেখো কত সুন্দর করে নিলাম, নিয়ে কম কম করে জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করেছে। এই যে আঙুলে লাগবে। আগে 1 বাটি দিয়েছিলাম, পরে কিন্তু আর হাফ বাটি একটু কম লেগেছে। আর এদিকে দেখো বেগুন কেটেছি এরকম পাতলা করে। আর এবার একটু লবণ আমি এই হাত দিয়ে এভাবে দিয়ে দেব। বেগুনে একটু লবণ না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। তোমরা কিন্তু চাইলে ফুড কালার ব্যবহার করতে পারো। তো ফুড কালার আমি এখানে ব্যবহার করিনি। ফুড কালার দিলে কিন্তু চপগুলোর কালার সুন্দর আসবে। তো আমি এখানে মানে কোনো কালার না দিয়ে কিন্তু তৈরি করছি। তো এখানে দিয়ে দিলাম দেখো তেল। তেলটা দিয়ে দেখো একটু ব্যাটার দিয়ে দেখলাম যে তেলের উপরে উঠে এসেছে। আর তাছাড়া তেলটা হয়ে গেছে, গরম হয়ে গেছে। তো দেখো ব্যাটারে আমি বেগুনগুলো এইভাবে চুবিয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম। দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো কত সুন্দর ফুলছে। একেবারে তেলের পিঠা যেমন হয় সেরকম। এই যে দেখো কত সুন্দর ফুলছে, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার এগুলো না মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নেব। বেশি আঁচ দেওয়া যাবে না, জাল জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। তো দেখো আরো একটা দিয়ে দিলাম আমি। আর এই যে ছোট ছোট হয়ে পড়ে গেছে সেগুলো তুলে নিতে হবে এবার, তা না হলে ওই কুচিগুলো কিন্তু পুড়ে যাবে। তো এবার দেখো মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নেব। আর এই চপগুলো খেতে না দারুণ লাগে, যে কেউ পছন্দ করবে যারা তেলের জিনিস খেতে চায় না। আর এই যে দেখো আমি এইভাবে তৈরি করব, এতে কিন্তু তেল খুব কম থাকবে। আর একটা টিস্যু পেপারের উপরে তুললে তেলটা চুষে নেবে, তেল থাকবে না। তো আর এই যে দেখো যেটা হয়ে যাবে এইভাবে একটু ঠ্যাস দিয়ে ধরলে না আর কি তেল নিচে পড়ে যাবে। আর এই যে দেখো প্লেটে টিস্যু দিয়ে নিয়েছি, টিস্যুর পরে
তেল চুষে নেবে। তো এরকম করে আমি সবগুলো এরকম মানে একটু খুন্তি দিয়ে উঁচু করে ধরবো। তো ঝাঁঝরি দিয়ে কিন্তু তোলা যায়, কিন্তু এইভাবে ধরে রাখা যায় না। এই তাপে না তেলটা নিচে পড়ে যায়। এই যে দেখো, এইভাবে একটু তোলার জন্য কিন্তু আমি খুন্তি ব্যবহারটাই করি বেশি ঝাঁঝরির থেকে। তো এরকম টিস্যু পেপারে করে সবগুলো আমি ভাজা হয়ে গেছে দেখো। আর এরকম টিস্যু পেপার আরো একটা টিস্যু পেপারে আমি তুলে নেব, তাহলে কিন্তু একদম তেল থাকবে না। তো তেল এবার টিস্যু পেপার দিয়ে মুছে মুছে দারুণ খাওয়া যাবে। মুড়ির সাথে, চায়ের সাথে দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। তো এই যে দেখো, দেখতে তো কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখো, আর একেবারে মচমচা হয়েছিল। এই যে দেখো, একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, একেবারে অপূর্ব হয়েছে। তো বন্ধুরা, এখন থেকে বাজার থেকে আর অস্বাস্থ্যকর চপ কিনে আর খাওয়া লাগবে না। এখন থেকে এইভাবে বাড়িতে তৈরি করে খাবে সবাই। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।